হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানো সম্ভব। এই অফিসাররা আমাদের সেটাই শেখাচ্ছেন আজ। দেখুন। তাহলে ও গাড়িতে র্যাপচার হয়ে যাবে। এবারে এইটাকে যদি এটা লাগিয়ে রাখি তাহলে কি হবে, চার্জ হলেও এটা গার্ড করবে, মানে যখন আমার র্যাপচার করা দরকার তখনই এটা র্যাপচার হবে। তাহলে পি ফর পুল হয়ে গেল, এ ফর এম। আগুনটা কোথায় লেগেছে, এম করলাম, এটাকে ধরে এখানে আমি এম করব, ঠিক আছে। আর এস ফর স্কুইজ। এবারে এই যে সেফটি ক্লিপ আছে এটাকে আমি প্রেস করব, প্রেস করলে এটা থেকে আস্তে 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 করে এইভাবে মিনিমাম যেখানে আগুনটা থাকবে তার থেকে 5 থেকে 6 ফুট দূর থেকে আপনারা এই জিনিসটাকে অপারেট করবেন। আপনারা যখন আগুন কোথাও লাগবে দেখবেন, তার তো একটা হিট বুঝতে পারবেন, সেই অনুযায়ী সেটা আরও দূর থেকে হতে পারে, আরও 1 ফুট কাছ থেকে হতে পারে। এইভাবে PA এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। এবারে এর সিস্টেম হচ্ছে দু রকম আছে, একটা হচ্ছে কাটিজ টাইপ আর একটা হচ্ছে স্টোরেজ টাইপ। ওটা হচ্ছে কাটিজ টাইপ, এটা হচ্ছে স্টোরেজ টাইপ। ওটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, আপনি একবার চার্জ করবেন, ওর মধ্যে যা থাকবে একবারই ব্যবহার করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করলেন, তারপরে আগুনটা নিভে গেল, আপনি পুনরায় ওটাকে রেখে দিলেন। আবার যখন কোনো ইনসিডেন্ট ঘটবে বা প্র্যাকটিক্যাল কিছু হবে তখন আপনি এটাকে পুনরায় ব্যবহার করতে পারবেন। এখন এইগুলো এখন নতুন বেরিয়েছে, ঠিক আছে। এইগুলোকে বলা এবিসিটা এক্সটিংগুইশার। এর মধ্যে যে এক্সটিংগুইশিং ভেরিয়েটারটা আছে, এটা এর 1 বছর ভ্যালিডিটি। 1 বছর পরে এটাকে আবার পুনরায় চেক করতে হয়, কারণ কি দীর্ঘদিন থাকার ফলে ও শক্ত জমাট বেঁধে যায়, চেক হয়ে যায়। আর এটাকে অপারেট করে কিসের মারফত, যে এর মধ্যে একটা কাঠিজ আছে, কাঠিজ এনেছো ধরা থাকে এই জিনিসের মধ্যে, দেখবেন এখানে একটা নব আছে। আমরা যখন এটা প্রেসারাইজ করি এই জিনিস ভেতরটা ফুটো হয়ে যায়, ফুটো হয়ে গিয়ে ভেতরে যে গ্যাসটা আছে এই গ্যাসটা এই ভেতরে যে কন্টেনারের ভেতরে এক্সটিংগুইশিং মিডিয়াকে চাপ দেওয়ার ফলে এই যে নজেলটা আছে এই নজেল প্রত্যেকটা নজেলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। সিস্টেম এটার মধ্যে কাঠিজ আছে আর এটার মধ্যে ভরা থাকে গ্যাস। এটা যেমন আমরা সহজে রিফিল করতে পারি, এটা মেশিনের মাধ্যমে রিফিল হয়। এটা যেমন ইউজ অ্যান্ড থ্রো, এটা কিন্তু ইউজ অ্যান্ড থ্রো না। এটা আপনি মানে আপনি যদি 1-1.5 বছর 2 বছর রেখে দেন ওটা কেক হয়ে যাবে, মানে ওইটা আপনার চার্জ হবে কিন্তু এটা জিনিসটা বাইরে বেরিয়ে আসবে না। ভালো করে জলদি দাও, এগুলো তো সই দাও দেখি। দেখুন আমি এইটাকে ইউজ করছি আবার দেখুন, এটা অ্যাকচুয়ালি মানে আমরা জল দিয়ে ইজিলি নিভে ফেলতে পারবো, মানে যেহেতু কাঠ এর হিটটাকে কমিয়ে দিলে আগুনটা নিভে যাবে। আমি যেহেতু দিয়ে নিভালাম কি মানে দেখালাম যে বাতাসে যে অক্সিজেনের পরিমাণটা ছিল, আমরা তো কিছু জল দিলাম না, জিনিসটা ঠিক থাকলো। ধরুন এটা আপনার ইলেকট্রনিক গুড জল ছিল, ঠিক আছে, আমি ওইটা দিয়ে ব্যবহার করলাম, আপনার আগুনটা নিভে যাবে, অটোমেটিক থাকবে। এবার তেলটা ঢেলে দিয়ে হ্যাঁ তেলটা বেরিয়ে জল আছে আরে ওই তেলটা দাও দিয়ে একটা এটা দিয়ে দেখে দাও, একজন আসুক দিয়ে। ধরনের লিকুইড আছে, ঠিক আছে, লিকুইড ফায়ারে যখন আগুন লাগবে কি হয় আসবে আপনাদের ম্যাডাম, আপনি আসুন, আপনি একবার করে দিন, আপনি আসুন। অন্যকে ভয়ের কিছু নেই তো, যাবো না ম্যাডাম জান একবার এইটাকে ধরুন যেরকম বন্ধু ম্যাডাম সেই ওয়ার্ল্ডটা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।